মোবাইলের ক্যামেরার উপরে একটা জলের ফোঁটা পড়ে যাওয়া, ক্যামেরাটা অস্পষ্ট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই রয়েছো। এই দেখো, এত শীতের মধ্যেও ফ্যান চালিয়ে আমি ঘুমাই। জানলাটা খুলে দেখলাম মনোরম এক পরিবেশ। তো আমি থাকি বোলপুরে, তোমরা কে কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ঘুম তো ভেঙে গেল, এবার ব্রাশটা করে নিই। ব্রাশটা করে যাই নিচে, একবার দেখি গাছগুলো কেমন হয়েছে। নিচে গিয়ে দেখি গাছগুলোতে জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে গেছে, তাই জন্য গাছগুলোয় জল দিই। কী কী গাছ লাগিয়েছি দেখো। এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে আছে ধনেপাতা, তারপরে আছে পালং শাক, তারপরে আছে বরবটি। মানে সবজির গাছগুলো দেখার পরে সামনের দিকে চলে এলাম। সামনের যে হেজগুলো লাগানো হয়েছে সামনেগুলো দেখলাম, দেখে সেগুলোতেও জল দিতে হবে মনে হলো, তাই জন্য জল দেওয়ার জন্য মোটরের পাইপটা রেডি করে তারপর গাছগুলোতে জল দিলাম। আমাদের গাছে জল দেওয়া খুবই সহজ, মোটরটা চালিয়ে দাও, ব্যাস এরকম ফোয়ারার মতো জল উঠতে থাকবে। প্রত্যেকটা গাছে সমানভাবে জল চলে যাবে, কোনো অসুবিধা হয় না আমাদের গাছে জল দিতে। তো বন্ধুরা, কারা কারা এইরকমভাবে মোটর চালিয়ে গাছে জল দাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর বালতিতে জল দিলেও কমেন্ট করে জানিও কিন্তু। এই দেখো, তারপরে জল দিতে দিতে মোবাইলের ক্যামেরার উপরে একটা জলের ফোঁটা পড়ে যাওয়া, ক্যামেরাটা অস্পষ্ট হয়ে গেল। তো যাই হোক, ক্যামেরাটা মুছে নিয়ে এবার সামনের থেকে পিছনের দিকে চলে গেলাম। পেছনে যে সবজি গাছগুলো লাগানো হয়েছে ওইগুলোতে জল দিলাম। জল দিয়ে তারপর তো জল দেওয়া শেষ হলো, তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি। আমি ততক্ষণে পরোটা আর ঘুগনি খেতে থাকি। টাটা, বাই বাই।